প্রথমেই বলবো জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। সবাইকে নমস্কার। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বৃহস্পতিবার, তার মধ্যে আছে রথযাত্রা। তো সকাল সকাল ঠাকুর পুজো দিতে চলে গেছি। ঘরের ঠাকুর পুজো দিয়ে তারপরে সব কাজ শুরু করব। সংসারের অনেক কাজই থাকবে, তার মধ্যে পুজোটাই সব থেকে বড় কাজ। তো বৃহস্পতিবারে বই পড়া, পুজো দেওয়া সব কিছুই হলো। তুলসী গাছে একটু জলও দিলাম, একটা মালাও দিয়েছি রাধাকৃষ্ণকে। পুজো দেবো এখানেই কমপ্লিট। স্কুলে যাবে, আজকে ছুটি নেই। রথে কোনোদিন ছুটি থাকে না, আজ বাবার সাথেই স্কুলে যাবে। তার মধ্যে দস্যিকে রেডি করলাম। পুজো দিয়ে উঠে আমি একটু চাও খেয়ে নেবো। দস্যিও স্কুলে চলে গেছে বাবার সাথে। বাবার আজকে অফিস ছুটি ছিল, আর স্কুল থেকে মেয়েকে দিয়ে চলেও এসছে। ও একটু ছাতু খাবে, আমরা একটু সকালে টিফিন করব, মাখন আর পাউরুটি। তো সেইটারই প্রস্তুতি নিচ্ছি। ওকেও সকালে টিফিন দেবো, আমরাও খেয়ে নেব, নিয়ে দুপুরে রান্না হবে। তার মধ্যেই পিসি ফোন করেছিল, মানে পিসি শাশুড়ি, যে মেয়ের জন্য একটা রথ কিনেছে। এই প্রথমেই ও রথটা আনবে, কারণ ও আগে রথ দেখে ভয় পেত। তো সেইটাই আবার যাব নিচে পিসির কাছে দেখতে। রথটা আমি এখনও দেখিনি, তো আমরা দুজনেই যাব রথটাকে দেখতে। আর নিয়েও আসবো ঘরেতে, ওকেও রেডি করব, রথটাকেও সাজাবো বিকালে, সেটাও আপনাদেরকে দেখাবো। ছাতুটাকে দই দিয়েই গুলবো, দই জন্য দইয়ের বাটিটা নিয়েছি। ওর বাবার সাথে একটু গল্পও করছি। স্যার বসে বসে ফোন ঘাঁটছে, আর আমি এদিকে আমার কাজ করছি। স্যারকে দিয়েও কাজ করাবো। আজকে ছুটি যখন, ওকে দিয়ে সব করিয়ে নেবো। সবজিগুলো কাটবে দুপুরে রান্নার জন্য, আগেও করেছে, আজও করবে। সকালে টিফিনও হয়ে গেছে সবার। এবার বললাম তুমি একটু সবজিটা কাটো, আমি তাহলে অন্য একটা কাজ করে নিই। তো একটু সবজিগুলো কাটছে, আমি রান্নাঘরে দাঁড়িয়েও আছি। মাকেও খেতে দিলাম। এখন দুজনেই বেরোচ্ছি, ওই বাড়িতে যাব, আম্মার সাথে দেখা করব, আর রথটাকে নিয়েও আসব। এই যে পিসি রথ নিয়ে এসছে, রথটা নিয়ে ঘরে চলে এসেছি। এবার দুপুরে রান্নাটা জোগাড় করেও ফেলেছি, রান্না বসিয়েও দিয়েছি। রান্নাটা তারে হতে থাকুক। অনেক খুশি হবে রথটা নিয়ে। আগে ভয় পেত, এখন হয়তো ভয় পাবে না, বড় হয়ে গেছে। যাই হোক,
ওরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ও এসে কি করে সেটা দেখি। দর্শী তো জুতো খুলেই চলে এসছে ঠাকুর ঘরে। ও রথটাকে দেখছে, নমো করছে, দাঁড়িয়ে আছে, একবার হাত দিয়েছে ওর গায়ে। আজ একটা ব্যাপার হয়েছে কি, আমি কোনোদিনই এখানে রথ টানতে যাইনি। এখানেও একটা জগন্নাথ মন্দির আছে খিদিরপুরে, তো জগন্নাথ মন্দিরে আমি রথ টানতে কোনোদিন যাইনি। তো কালকে মনে হলো হঠাৎ যাই, ওই বক্সের শব্দ হচ্ছে, গান হচ্ছে, তো সব 2-3 জনেই চলে গেছি, মেয়েকে নিয়ে 2জনেই চলে গেছিলাম রথ টানতে। তো খুবই ভালো লাগলো। আমি 7 বছরে এই প্রথম এখানে রথ টেনেছি। মেয়েও তাই করেছে, দস্যিও তাই করেছে। যাই হোক, রথ টেনে বাড়িও চলে এসেছি। এবার মেয়ের রথটাকেও রেডি করব। দোকান থেকে অনেক কিছুই কিনে নিয়ে এসেছিলাম, আস্তে আস্তে সেইটারই গোছানো হচ্ছে। রথ সাজানোটা কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। বাপ আর মেয়ে তো দুজনে ঘুমাচ্ছে, ওরা ওঠার আগেই আমি কাজটা শেষ করবো, নাহলে মেয়ে একবার কাঁচি নিয়ে নেবে, একবার টেপ নিয়ে নেবে, ওর দুষ্টুমির তো শেষ নেই। তারপরে আমরা 3 জনে রেডি হয়ে রথটাকে নিয়ে বেরোবো সন্ধেবেলা। সন্ধে প্রায় হয়ে এসছে। দস্যি আর ওর বাবা দুজনে রথ টানছে, আমি একটু ভিডিও করলাম। তো আমিও টেনেছিলাম, কেউ ছিল না বলে ওই জন্য ভিডিওটা করিনি। তারপরে রথ টানা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি একটু মেলাতে। দস্যিকেও একটু কোলে নিয়ে নিলাম। যা ভিড় হয়েছে বলার মতো না। আমি তো ভিতর দিকে রাস্তা দিয়ে গেলাম, আর রাস্তা মেন রোড দিয়ে যাওয়ার তো যাবেই না, তাও ভিড়টাকে একবার দেখিয়ে দিলাম। প্রচণ্ড ভিড় হয়েছে। তার মধ্যে মেয়ে নাগরদোলাও একটু চড়া হয়ে গেল। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।